5 দশকের বেশি সময় পেরিয়ে এসেও পর্দায় তার উপস্থিতি সমান দাপুটে। বলছি ঋতুপর্ণা সেনগুপ্তের কথা। 53 বছর বয়সে এসেও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ে তিনি এখনও সরব। এবার থ্রিলারধর্মী নতুন সিনেমা ম্যাডাম সেনগুপ্ত নিয়ে ফিরলেন এই গুণী অভিনেত্রী। এটা একটা মায়ের লড়াই। এই সিনেমায় তার বিপরীতে আছেন বলিউডের সুপরিচিত অভিনেতা রাহুল বোস। দীর্ঘদিন পর এই জুটি আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন। ম্যাডাম সেনগুপ্ত শোনামাত্র অনেকেই ভাবতে পারেন এটি ঋতুপর্ণার বায়োপিক ছবি, কিন্তু আসলে এটি এক রোমাঞ্চকর থ্রিলার, যেখানে সম্পর্কের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। এই ঘটনার পর জানতে পারলাম অনন্যা তোর মেয়ে। রাহুল বোস অভিনয় করেছেন কার্টুনিস্ট রঞ্জনের চরিত্রে, আর ঋতুপর্ণা হয়েছেন অনুরেখা সেনগুপ্ত, একজন বিবাহিত নারী। তুমি আমাকে বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। গল্পে উঠে এসেছে এই দুই চরিত্রের মধ্যকার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা সমাজের চোখে সহজ নয়। ও কি জানতো অনন্যা ওর নিজের মেয়ে? সিনেমার প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বিবাহিত নারী পুরুষ কি সত্যিকারের বন্ধু হতে পারে। জবাবে ঋতুপর্ণা স্পষ্ট ভাষায় বলেন, সমাজ এখনও নারী পুরুষের বন্ধুত্ব মেনে নিতে পারে না, বিশেষ করে যদি নারীটি বিবাহিত হন। তিনি আরও বলেন, আমাদের কাজের পরিধিতে আমরা প্রায়ই পুরুষ ঘনিষ্ঠ পরিবেশে থাকি। চিত্রগ্রাহক, এডিটর, টেকনিশিয়ানদের অধিকাংশই পুরুষ। সেখানে বন্ধুত্ব হওয়াটা স্বাভাবিক, কিন্তু সমাজ নারীর বন্ধুত্বে খুঁত খোঁজে। এখনো খুব যত্ন করে বইটাকে নিজের কাছে রেখেছিল। ঋতুপর্ণা জানান, একজন নারী যদি একাধিক পুরুষ বন্ধুর সঙ্গে দেখায় তাকে চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু একজন পুরুষ যদি একাধিক নারী বন্ধুর সঙ্গে থাকেন সেটাকে দেখা হয় তার পুরুষত্বের গর্ব হিসেবে। তিনি আরও বলেন, প্রতিটি নারী ও পুরুষের বন্ধুত্বে যে শারীরিক সম্পর্ক থাকবে এটা ধরে নেওয়া ঠিক নয়। বন্ধুত্বের কোনো লিঙ্গ হয় না। এই সিনেমাটি শুধু থ্রিলার নয়, বরং সম্পর্ক, বিবাহ ও বন্ধুত্বের জটিল ও উপেক্ষিত দিকগুলো নিয়েও প্রশ্ন তোলে। ঋতুপর্ণা ও রাহুল বোসের অভিনয়, পাশাপাশি বিতর্কিত বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরাই সিনেমাটির বিশেষত্ব। তারতিবা ফারুবি, কালের কণ্ঠ।